রাতের ঘন অন্ধকার। রোজ রাতের মতো আজও রিয়া পড়ার টেবিলে বসেছিল। বাড়িতে কেউ নেই, মা বাবা গ্রামের বাড়িতে গেছে। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া আসে। রিয়া জানালাটা বন্ধ করতে গিয়ে দেখে একজন মহিলা দূরে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। রিয়া একটু ভয় পায়, কিন্তু পরে ভাবে হয়তো প্রতিবেশী কেউ। রাত বাড়তে থাকে আর অদ্ভুত আওয়াজগুলোও বাড়তে থাকে। আচমকাই টেবিলের উপরে রাখা বইগুলো মেঝেতে পড়ে যায়। রিয়া ভয়ে চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। সে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে লুকায়। রাত ৩টা। রিয়া অনুভব করে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে সেই মহিলাটি তার পাশে দাঁড়িয়ে। রিয়ার গা শিউরে ওঠে। মহিলার মুখে একটা শূন্য দৃষ্টি, আর হাতে একটা পুড়িয়ে যাওয়া বই। রিয়া ভয়ে কাঁপছে। মহিলাটি ধীরে ধীরে বলে, তুমি আমার বই নষ্ট করেছ। রিয়া পুরো কাঁপতে কাঁপতে বলে, না, আমি কিছুই করিনি। মহিলাটি হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে যায়। রিয়া ভয়ে বাইরে দৌড়ায়। পরদিন সকালে তার মা বাবা ফিরে আসার পর রিয়া জানা সব ঘটনা। তারা পরে জানায় বাড়িটির আগের মালিক এক মহিলা ছিল, যিনি পুড়িয়ে দেওয়া বইয়ের কারণে মারা যান। রিয়া জানে সে কখনো এই ঘটনা ভুলবে না। আশা করি গল্পটা